আসসালামু আলাইকুম। এই যে মুরব্বিটারে দেখতেছেন, এটা হচ্ছে আমার শ্বশুর। সে এই 6 বছর ধরে বিছনায় প্যারালাইজড হয়ে পড়ে আছে। অবশ্য তারে দেখাশোনা করে আমার স্বামী। সে তারে এই 6 বছর ধরে দেখাশোনা করে। আর প্রত্যেক শুক্রবার না হলেও মানে তারে গোসল করানো হয়। আজকে গোসল করাচ্ছে শুক্রবার। অসুস্থ মানুষ তো, তার শরীরে হচ্ছে ব্যথা, মানে যে জায়গায় ধরে না কেন সে জায়গায় ব্যথা, শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। তাই গোসল করাচ্ছিল। সে আবার গোসল করে নামাজ পড়তে যাবে, আজকে জুমার নামাজ, তাই তাড়াতাড়ি গোসল করাচ্ছে। সবারই একদিন বৃদ্ধ হতে হবে, যেতে হবে দুনিয়া ছেড়ে। দুনিয়ায় কেউ কোনো দিন মানে কেউ সারা জীবন থাকবে না। আর তার জন্য বাবা মার খেদমত করা খুব জরুরি। প্রাকৃতিক একটা নিয়ম আছে, আর নিয়মটা হলো যে যেরকমের করবে সেও ঠিক সেইগুলাই ফেরত পাবে। এর জন্য মানুষের সবসময় চিন্তা করতে হবে পরকালের কথা। সেটা যে চিন্তা করতে অল্প বয়স ছিলাম, বাচ্চা ছিলাম, বড় হয়েছি, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমরাও একদিন বুড়ো হয়ে যাব। এই অবস্থা আমাদেরও হতে পারে। এই জন্য আমাদের বাচ্চারা যা দেখবে তাই শিখবে। তারা যদি দেখে তার বাবা তার দাদারে এরকমের যত্ন করতেছে, তাদের একটু হলেও যত্ন করার আগ্রহ আসবে। এই জন্য মুরব্বিদের সবসময় যত্ন করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে। মুরব্বিরাও একসময় বাচ্চাদের মতো হয়ে যায়। আমরা বাচ্চাদের যেরকমের ছোটোবেলায় মানুষ করি, একদম ছোট থাকতে থেকে তার বুড়ো বয়সে তাদেরও ঠিক সেইভাবেই যত্ন করতে হয়। ভালো করে হাঁটতেও পারে না, এই জন্য তারা ধরে ধরে নিতে হয়। যার জন্য আমার স্বামীর একটু কষ্ট হয়। কষ্ট হলেও বাবা মার খেদমত করা হচ্ছে খুব